না না সরকার নেই তো বাড়ির মাল যেতে সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বিশ্বাস অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আমাদের দক্ষিণ অঞ্চলের তরমুজ চাষের শেষ অবস্থা দেখেন। খেতে কি পরিমাণ মাল নষ্ট হয়ে পড়ে আছে, আধা পাকা কাঁচা, ভাইরাসজনিত কারণে নষ্ট হয়েও পড়ে আছে। চারিদিকে শুধু তরমুজ আর তরমুজ। এগুলো কিন্তু নষ্ট তরমুজ, এগুলো কিন্তু কোনো কাস্টমারে নিবে না। যেগুলো নিবে সেগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু সারা ক্ষেত জুড়েই এরকম ধাপে ধাপে ছোট ছোট করে রাখা আছে, ঝাপ করে রাখা আছে। এরা কিন্তু যতদূর আপনাদের চোখ যাচ্ছে ততদূর কিন্তু দেখতেই পাচ্ছেন, অনেক দূর পর্যন্ত কিন্তু এই তরমুজ চাষ হয়েছে। দূর দূরান্ত থেকে কিন্তু পাইকারি ব্যবসায়ীরা কেনার জন্য এখানে আসে এবং গ্রাম থেকে অনেকে গরিব মানুষ নেওয়ার জন্যও আসে। তরমুজ ভালো এগুলো? ভালো না, মোটামুটি ভালো আছে তো। এরপর আমরা তরমুজ ক্ষেতের যে মালিক আছে, আমরা ওনার সাথে কথা বলে দেখব আসলে প্রকৃতপক্ষে তরমুজ ক্ষেতে লাভ লসের কী অবস্থা, যেহেতু প্রচণ্ড আকারে কিন্তু তরমুজ উঠছে বাজারে। খেতে কি লাভ লস কি কেমন কি হচ্ছে? লাভ লাভ তো লাভ, বছর উঠছি না লাভ। কারণ কি? কারণ দেখতেছেন যা, তাই। আর কারণ কি? ফল হয়নি, ফল বড় হয়নি। 20 বিঘি জমির ফল হয়েছে তো 3 বিঘি জমির ফল। বাজারে কি দাম কমে গেছে? কারণ কি? সে তো অবশ্যই বেশি মানে লোড হয়ে গেছে নাকি? না না সরকার নেই তো বাড়ির মাল যেতে দাম। ওনারা কিন্তু যথেষ্ট লস খেয়েছেন এই প্রজেক্টে। যারা বাড়ি থেকে তরমুজ চাষাবাদের জন্য আমাদের দক্ষিণ অঞ্চলে আসে, দেখতে পাচ্ছেন ভাইরাসজনিত কারণ এবং ফসল উৎপাদন কম, সব মিলিয়ে চাষিরা কিন্তু খুবই নাকাল অবস্থা। তবুও কিন্তু তরমুজ চাষে এবছর যথেষ্ট সফলতা এসেছে। ক্রয় ক্ষমতার নাগালের ভিতরেই আছে সবার। এরপর গাড়ি কিন্তু চলে এসেছে, এগুলোকে বহন করে নিয়ে সোজাসুজি রাস্তায় চলে যাবে এবং সেখান থেকে সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছানো হবে। শহর অঞ্চল এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চল যেখানে তরমুজ চাষ হয় না, সেই সব মানুষের কাছে পৌঁছানো হবে এই তরমুজ এবং বাচ্চারা খেয়ে আনন্দিত হবে এবং মানুষের মনে যে আনন্দ উদয় হবে সেগুলো কিন্তু আমরা এই দক্ষিণ অঞ্চল থেকেই কিন্তু উৎপাদন হয়। এরপর দেখতে পাচ্ছেন আমাদের ট্রাক চলে এসছে। এখানে কিন্তু নিচে কিছু লতা পাতা দেওয়া হলো যাতে করে এই তরমুজগুলো ফেটে না যায়। এরপর কিন্তু এই তরমুজগুলো লোড দেওয়া হচ্ছে ট্রাকে। তো এইভাবেই পৌঁছে যাবে আপনাদের হাতে। তো সবাই এই দক্ষিণ অঞ্চলের মানুষগুলোর জন্য দোয়া করবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই।